প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি ও নির্বাচন কমিশন। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপির অবস্থান, তারা শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না। ইসির বেঁধে দেওয়া প্রতীক পছন্দের শেষ দিনেও দলটি প্রতীকের বিষয়ে তাদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। বলেছে শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাবে দলটি। অপরদিকে ইসি তালিকার বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। তালিকাভুক্ত প্রতীক থেকে এনসিপি তাদের পছন্দ না জানানোয় কমিশন তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবে। যে কোনো সময় কমিশন থেকে এই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এদিকে প্রতীক নিয়ে এনসিপি ও নির্বাচন কমিশনের মুখোমুখি অবস্থানের নতুন সংকট তৈরি করছে। দুই পক্ষের নো রিটার্ন পজিশন ফেব্রুয়ারির নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। বিষয়টি দ্রুত সুরাহা প্রত্যাশা করে তারা বলেছেন, সরকারের স্পষ্ট ঘোষণার পরও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে নানা মহল থেকে প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে। এনসিপির প্রতীকের বিষয়টিকে কেন্দ্র করে স্বার্থান্বেষীরা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করতে পারে। এক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার পর একটি গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতিতে উত্তরণের যে প্রত্যাশা তৈরি হয়েছে তাতে বাধার সৃষ্টি হতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল ছাত্র জনতা। সরাসরি জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে এই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্ররা গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন দল গঠন করে। দলটি শাপলাকে তাদের দলীয় প্রতীক হিসেবে ঘোষণা করে। সব প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করে দলটি। নিবন্ধনের আবেদনে তাদের প্রতীক হিসেবে শাপলা রাখার কথা বলা হয়। জানা গেছে দলটি শাপলা ছাড়াও বিকল্প হিসেবে কলম ও মোবাইল প্রতীকও উল্লেখ করেছিল, তবে পরবর্তী সময়ে তার সংশোধন করে কেবল শাপলাকে প্রতীক হিসেবেই উল্লেখ করে। ইশরাত জাহান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।